All right, so it's already 8:10. We're gonna start our class. Uh, so সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আম, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। One second. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। স্লাইড দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি একটু আপনাদেরকে আমার সম্পর্কে বলি। ফার্স্ট অফ অল আমি ওয়েলকাম করতে চাই আপনাদের সবাইকে ইংলিশ কমিউনিকেশন ক্লাসে জয়েন করার জন্য। তো আমি নিশান। আজকে থেকে আমাদের কমিউনিকেশনের ক্লাস শুরু হচ্ছে November 26। সো সবাইকে আবারও ওয়েলকাম করছি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হচ্ছে কানাডাতে পড়াশোনা করছি থমসন রিভার্স ইউনিভার্সিটিতে। আমি কানাডাতে এসেছি 2019-এ এবং এখানে এসে আমি ট্যুরিজম ম্যানেজমেন্টে ব্যাচেলার করছি। আর 2 সেমিস্টার বাকি আছে ইনশাল্লাহ, তারপরে আমি গ্র্যাজুয়েট করব। তো বেসিক্যালি আমাদের এই কমিউনিকেশন ক্লাসটা যেটা হবে, কমিউনিকেশন ক্লাসে ফার্স্ট অফ অল আমরা একে অপরকে একটু একে অপরের সাথে পরিচিত হব। অলরাইট, সো ফার্স্টে আমার 10 জন ভলান্টিয়ার্স লাগবে। আমার স্লাইডটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। সো ফার্স্টে আমরা 10 জন ভলান্টিয়ার্স নিব যারা স্বেচ্ছায় তাদের পরিচয় দিবেন। অবশ্যই ক্যামেরা অন করবেন। ক্যামেরা অন করার পর আপনাদের নিকনেম বলবেন। নিকনেম হচ্ছে আপনার ডাকনাম। আপনার একটা মানুষের ভালো নাম এবং ডাকনাম দুইটা নাম থাকে কিন্তু। সো ফার্স্ট আপনার নিকনেমটা বলবেন, দেন আপনার হবি বলবেন। হবি বলতে আপনি কি করতে পছন্দ করেন সেটা বলবেন, যাতে আমরা সবাই একে অপরকে জানতে পারি আর একটু ভালোভাবে, রাইট? আর একটা কথা হচ্ছে, আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনটা এমনভাবে সাজানো যে আমরা সব কিছুকে অনেক বেশি সিরিয়াসলি নেই। আমরা আমাদের লাইফে ফান জিনিসটা খুব কম হয়ে গেছে। তো আমি এই ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করছি যে আমাদের ক্লাসের ভেতরে আমরা একে অপরের সাথে গল্প করব, আমরা একে অপরের কাছ থেকে শিখবো, আমরা একে অপরের কাছ থেকে নলেজ শেয়ার করব এবং আমরা এভরি ক্লাসে কিছু গেমস খেলবো। গেমসগুলো আমি ডিজাইন করব আপনাদের জন্য। তো এই গেমসগুলোতে যারা যে আমি একজনকে নির্বাচন করব যে সবচেয়ে ভালো ফলাফল করবে, তাকে আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ একটা গিফট দিব আমাদের পুরো কোর্স শেষে। All right, so now I need 10 volunteers. First কে তার পরিচয় দিবেন প্লিজ। আচ্ছা, আব্দুর রহমান ভাই হাত তুলছেন। জি ভাই। ভাই আপনার মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অন করেন। এখন শোনা যাচ্ছে? জি ভাই। আমার নাম আব্দুর রহমান। আমি আপনার কম্পিউটার সায়েন্সে বেসিক ইঞ্জিনিয়ারিং করছি বিউপিটি থেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে। তো বর্তমানে আমি একটা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমার ইংলিশ স্কিলটা খুবই কম, এই জন্য আর কি আমার জয়েন করে এখানে। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আচ্ছা ভাই, আপনার হবিটা কি? কোন কাজ করতে ভালো লাগে? আমার কম্পিউটার করতে খুব ভালো লাগে, কম্পিউটার কাজ করতে ভালো লাগে, টিচিং দিতে ভালো লাগে। আমি মূলত আপনার কম্পিউটার ইনস্ট্রাক্টর। এই যে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আছে ওগুলো আপনার ক্লাসগুলো নিয়ে থাকি।
থ্যাংক ইউ। আর এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করছি, ওটা এখনো রান করতে চেষ্টা করতেছি কিছু ভালো কিছু করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এবার আমরা আমাদের সেকেন্ড ভলেন্টিয়ারের কাছে যাব। সেকেন্ড ভলেন্টিয়ার হিসেবে কে তার নিজের পরিচয়টা দিবেন? আচ্ছা, জি ভাই আপনি বলেন। দিন ইসলাম হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আপনার নিকনেমটা বলেন এবং আপনার কি কি করতে ভালো লাগে, আপনার হবি কি? সো আরেকটা কোয়েশ্চেন আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি আপনাদেরকে। ইফ পসিবল ইউ গাইস ক্যান ইউজ ইংলিশ অ্যাজ ওয়েল। সো প্লিজ কেউ মাইন্ড করবেন না, যদি আপনাদের মনে হয় আপনি ইংলিশে কমফোর্টেবল আপনি ইংরেজিও ইউজ করতে পারেন। আমরা এখানে বেসিক্যালি ইংলিশ প্র্যাকটিস করার জন্য এসেছি, রাইট? Yeah, yeah. জি ভাই। That's right. জি This is Islam. I'm from Brownbaria. Recently, I got admission in a honors college, that is Qazi Shaful Islam College. Basically, I like to do photography. Is my first passion and it's my first hobby. And the second one is cooking. I like to cooking. It's my second hobby. Perfect, perfect. Thank you, Bhaiya. It was really well organized. So again, thank you, Din Islam Hussein. আর আমাদের থার্ড ভলেন্টিয়ার হিসেবে কে জয়েন করবেন? প্লিজ ক্যামেরা টার্ন অন করে তার পরিচয়টা দিন। Hi, me. Oh, hello, Mohaima Jannat. How are you? Yeah, I'm fine. And you? I'm all right, thank you. So yeah, tell us your nickname and your hobby. What you like to do? Yes, Bhaiya. This is me, Mohaima Jannat Muna, and my nickname is Muna. And I did my graduation from American International University, AIUB, in CSA department, and I'm from Lalmonirhat, Rangpur, but currently I live in Dhaka. And my hobby is blogging on Instagram, cooking, gossiping. That's it. Oh, perfect. Do you have any YouTube channel or you just do your vloggings on No, Instagram? blogging channel on Instagram. Oh, perfect, perfect. All right, best wishes for you then. Thank you, Bhaiya. All right. So thank you, Mohem, again. এবার আমরা আমাদের ফোর্থ ভলেন্টিয়ারের কাছে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Miss MD Sifat, right? Yes, Safat Alam Beg. Yes. Oh, Safat Alam. Yeah. I'm sorry. My bad. Yes. So yeah, Oh. tell us about yourself. Name is Safat Alam Beg. Nickname is Bappa. Home district Rajshahi. Both BSc and MSc completed AIB, American International University Bangladesh, Computer Science and Engineering. My reading and writing skill English is okay, but my speaking is average, so I came here to join these courses. Yes. And my hobbies is playing computer games. Oh, That's great. Playing computer games. That's really nice. Yes. All right. Thank you, MD Safat Alam again. So Thank you. who's gonna be our next volunteer? আমাদের নেক্সট ভলেন্টিয়ার হওয়ার জন্য কেউ আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলবেন প্লিজ? ভাইয়া আমার নিকনেম হচ্ছে লিওন, আর আমার হবি হচ্ছে আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ড মানে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে আর কি আড্ডা মারতে ঘোরাঘুরি করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই হ্যাঙ্গিং আউট উইথ চাইল্ডহুড ফ্রেন্ডস, রাইট? সো এটা হচ্ছে সবচেয়ে মজাদার পার্ট। আমরা যখন আস্তে আস্তে বড় হই আমরা আমাদের ছোটবেলাটাকে মিস করি ধীরে ধীরে, রাইট? ছোটবেলার স্মৃতিচারণ করে আমরা অনেক ইমোশনাল হয়ে যাই মাঝে মধ্যে, আমরা যারা বড় হয়ে গেছি এখন। ইভেন আমি বাইরে আসছি লাস্ট 2.5 years অলমোস্ট। আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডসদেরকে অনেক বেশি মিস করি। আমরা যখন হ্যাং আউট করতাম একসাথে অনেক ফান হতো, কিন্তু ওই দিনগুলো আসলেই সুন্দর ছিল। তো ভাই আপনি অনেক লাকি যে এখন আপনার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করেন।
অল রাইট, থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের নেক্সট ভলেন্টিয়ার হওয়ার জন্য কে আসবেন এবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়ের নাম বলে আপনার পরিচয়। My name is M.P. Habibun Sajid. I'm completing my graduation from AIUB. My favorite hobby is traveling, fishing. That's it. Oh, you love traveling, right? Do you ride bikes? Yeah. Oh, I know. lovely. So, like আমি যখন ক্লাস 5-এ ছিলাম আমি তখন থেকে বাইক চালানো স্টার্ট করছি। আমি আসলেই মানে বাইক চালাতে খুব বেশি ভালো লাগে আমার। অনেক আগে ভাই ওখানে কি চালাতে পারেন? না ভাই, এখানে আসলে আমাদের এখানে তো উইন্টার থাকলে অনেক বেশি স্নো পড়ে রাস্তায়, সো তখন বাইক চালানো সম্ভব হয় না। আমি আল্লাহর মতো গাড়ি ইউজ করি। থ্যাংক ইউ সচিব ভাইয়া। আমাদের নেক্সট ভলেন্টিয়ার কে হচ্ছেন? ভাই আপনার যদি ওয়েবক্যাম না থাকে সমস্যা নেই, আপনি জাস্ট অডিও, আপনি জাস্ট ক্যামেরা অফ রেখে আপনি আপনার ইন্ট্রোডাকশন দিতে পারেন, নো প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি ভাই, রাইট? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি মেহেদি হাসান, এই সরকারি বাংলা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান অনার্স করতেছি। পাশাপাশি আমি পড়াচ্ছি। আর আমার ঘুরতে পছন্দ হয়, তবে ঘুরতে পারতেছি না আর কি, সময় স্বল্পতার কারণে কোথাও ঘুরতে যেতে পারছি না। তবে ঘুরতে যাওয়া খুব শখ আর কি। তো বন্ধুদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় তখন হচ্ছে ঘুরি। খুব বেশি দূরে যাব এই সুযোগটা আসলে হচ্ছে না আপাতত। ইনশাআল্লাহ ভাই, প্রে করি খুব শীঘ্রই সমস্ত সবকিছু নর্মাল হয়ে যাবে, তখন আপনারা ঘুরতে যেতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আর কেউ কি আছেন? তা না হলে আমরা ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। Hello Porna Apu, how are you doing today? I'm good. Great. This is Porna Chaudhuri. I am studying in artificial engineering. My hobby is traveling. Perfect. All right. Thank you. Thank you Porna Apu. আর কেউ আছেন? না হলে আমরা আমাদের ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। Brother, tell us about yourself. Where is your home district? ভাই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চুয়াডাঙ্গা। আমি আমার স্কুল লাইফ শেষ করছি আমার ওইখানে যে স্কুল আছে লোকাল স্কুল কেরু হাই স্কুল থেকে। দেন আমি নটরডেম থেকে এইচএসসি দিছি। দেন আমি মুভ করছি ক্যানাডাতে 2019-এ। অল রাইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্ট্রোডাকশন। আমরা এখন আমাদের ভিডিওতে জাম্প করবো। All right. So this one is done again. আমার স্লাইডটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? Yeah. আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কমিউনিকেশন? ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি ক্লাসের ভেতরে আমি কিছু ইংরেজি সেন্টেন্স ইউজ করবো। আপনাদের যদি কারো কখনো কোনো ধরনের কনফিউশন হয় বা বুঝতে সমস্যা হয়, ফিল ফ্রি টু ইন্টারাপ্ট। আমাকে যে কোনো সময় থামাই দিবেন, আমাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন। ইটস নট গোনা বি এনি ইস্যু, রাইট? সো আজকের ক্লাসের একটা মেইন আকর্ষণ হচ্ছে, আজকে ক্লাসে আমরা একটা গেম খেলবো। সো গেমটা আমরা একেবারে লাস্টের দিকে খেলবো, লাস্ট না বলতে গেলে মিডিলের দিকে খেলবো, রাইট? সো প্লিজ সবাই ক্লাসটা ফুল করে ট্রাই করবেন। তো ফার্স্ট অফ অল আই এম গোনা স্টার্ট উইথ দিস স্লাইড। What is communication? Communication কি? সো কমিউনিকেশনের মধ্যে 6টা টাইপস আছে, তার ভিতরে আমরা এই 3টে টাইপসে আজকে ফোকাস করব। মানে আমাদের এই টোটাল এন্টায়ার কোর্সে আমরা 3টে টাইপসের দিকে ফোকাস করব। ফার্স্ট ওয়ান ইজ ভার্বাল কমিউনিকেশন। সো ডু ইউ গাইজ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন? Anyone wants to share their opinion?
what is verbal communication? ভার্বাল কমিউনিকেশনটা কি আপনারা কি কেউ জানেন? Maybe I have some idea, but if you can share us some example. অলরাইট, সো ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে কমিউনিকেশনের এমন একটা ফর্ম যখন আপনি হচ্ছে কারোর সাথে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি যখন কারোর সাথে কথা বলছেন, ফর এক্সাম্পল আপনি কারোর সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা বলছেন অথবা আপনি ফোনে কথা বলছেন, এগুলো সমস্তটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের আন্ডারে। নন ভার্বাল কমিউনিকেশনটা কি? যখন আপনি এই কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস ইউজ করছেন না, আপনি যখন আপনার ফেসের মাধ্যমে কথা বলতেছেন। আমি এই যে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, আমি আপনাদের সাথে ক্লাস করছি, এটা হচ্ছে একটা ভার্বাল কমিউনিকেশন। অনেক সময় এরকম হবে যে বায়ার আপনাকে রিকোয়েস্ট করতে পারে যে আমরা একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উই উইল গেট টু নো ইচ আদার ফার্স্ট, দেন উই গোনা কনফার্ম দ্য অর্ডার। সো সেক্ষেত্রে আপনাকে বায়ারের সাথে একটা ভার্বাল কমিউনিকেশন করতে হবে। হয়তো বায়ার আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে যে আপনার সাথে বায়ারের কথোপকথন করতে হবে, আপনাকে বায়ারের সমস্ত কিছু ডিটেলসে জানাতে হবে, আপনার বায়ারের এক্সপেকটেশনসগুলো জানতে হবে। সো ইটস কাইন্ড অফ ভার্বাল কমিউনিকেশন, রাইট? অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনের একটা উদাহরণ দিচ্ছি। আমি যে মুখে বলতেছি আপনাদের সবাইকে হ্যালো, আমি যদি মুখে হ্যালো না বলে আমি এভাবে ইটস হ্যালো অ্যাজ ওয়েল, রাইট? আমি কোনো কথা না বলে আপনাদেরকে হ্যালো বললাম, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সো ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সটা আপনাদের সবার মাঝে ক্লিয়ার, রাইট? ইয়েস, ক্লিয়ার। জি ভাই। সো এবারে সেই রিটেন কমিউনিকেশন কি? কমিউনিকেশনের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে রিটেন কমিউনিকেশন। সো আপনি যখন কারোর সাথে টেক্সট মেসেজিং করছেন, কারোর সাথে চ্যাটিং করছেন, সেটা হচ্ছে ওয়ান ফর্ম অফ রিটেন কমিউনিকেশন। আপনি যখন বায়ারকে ইমেল দিবেন অথবা আপনি কোনো ইমেল রিসিভ করছেন, অ্যান্সার দিচ্ছেন, সেগুলো হচ্ছে রিটেন কমিউনিকেশনের আন্ডারে। তো বেসিক্যালি ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে রিটেন কমিউনিকেশনটাই বেশি হয়। তবে ইন কেস বায়ার যদি চায় সেক্ষেত্রে আপনার সাথে ভার্বাল কমিউনিকেশনও করতে পারে। সো আমাদের ক্লাসের যে মেন টার্গেটটা সেটা হচ্ছে আপনাদের ইংলিশের যে কমিউনিকেশন স্কিলটা আছে সেটাকে আরও একদম আপগ্রেড করা। ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। সো কমিউনিকেশনের মধ্যে আরেকটা ফর্ম হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশনটা কি ফার্স্ট আমরা সেটা জানি। ফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে আপনি যখন ফর্মাল ওয়েতে কারোর সাথে কথা বলেন, ফর এক্সাম্পল ইউ আর হ্যাভিং এ মিটিং উইথ এ ক্লায়েন্ট, সেখানে আপনি ইনফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারবেন না, রাইট? আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, সেখানে যদি আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, দ্যাটস নট অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনাকে রাইট জায়গাতে রাইট কমিউনিকেশন টাইপ ইউজ করতে হবে। আপনি কোথায় ফর্মাল ইউজ করছেন, কোথায় ইনফর্মাল ইউজ করছেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বায়ারের সাথে কখনো ব্রো হিসেবে কথা বলতে পারবেন না, দ্যাটস অ্যাবসলিউটলি ইনফর্মাল। সো ফর্মাল আর ইনফর্মাল ওয়েতে কীভাবে কমিউনিকেশন করতে হয় আমরা ক্লাসের মাধ্যমে সেগুলো সব কিছু জানবো ইনশাল্লাহ। অলরাইট, সো কমিউনিকেশনের মধ্যে আরও কয়েকটা স্টেপ আছে, যেরকম গিভিং ইনফরমেশন, রিসিভিং ইনফরমেশন অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন। গিভিং ইনফরমেশনটা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে একটা ইনফরমেশন পাস করছি, তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আর আপনারা হচ্ছে ইনফরমেশনগুলো রিসিভ করছেন। সো এই জায়গায় আপনারা হচ্ছেন রিসিভার। সো আই বিলিভ গিভিং ইনফরমেশন অ্যান্ড রিসিভিং ইনফরমেশন ইজ ক্লিয়ার টু ইউ গাইজ। হাউ অ্যাবাউট শেয়ারিং ইনফরমেশন? কিছুক্ষণ আগে আমরা যে আমাদের একে অপরের হবি, নিকনেম এগুলো শেয়ার করছি, এটা হচ্ছে শেয়ারিং ইনফরমেশন। তো এই তিনটি ইনফরমেশন টাইপ আমি এখানে কেন লিখছি? ফর এক্সাম্পল বায়ারের সাথে যখন আপনি বা কোনো ক্লায়েন্টের সাথে আপনি যখন কথা বলবেন, ফার্স্ট অফ অল আপনি তার কাছ থেকে ইনফরমেশন নেবেন, দেন ইউ হ্যাভ টু ডেলিভার ইউর ইনফরমেশন অ্যাজ ওয়েল, দেন ইউ গাইজ হ্যাভ টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ ইচ আদার, রাইট? যে বিভিন্ন কোশ্চেন থাকলে সেটা করবেন বায়ারকে, বিভিন্ন ধরনের কোনো ধরনের যদি এক্সপেকটেশন বাইরের থেকে থাকে সেটা বায়ার আপনাকে বলবে। এই কাইন্ড অফ ইনফরমেশন যখন শেয়ার হয় সেটাকে আমরা বলি শেয়ারিং ইনফরমেশন। অলরাইট, সো এই স্লাইডটা আপনাদের সবার কাছে ক্লিয়ার, রাইট? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। So what are the learning outcomes?
আমাদের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারি, রাইট? আমরা কি কি এক্সপেক্ট করতে পারি এই ক্লাসটা করার পরে? সো ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং দিস পার্ট, রাইট? সো এখানে কি বলতে আসছে যে আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অর রিকোয়েস্ট ফার্স্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য বায়ার ইজ আস্কিং। বায়ার আপনার কাছ থেকে কি চাচ্ছে সেটা আপনাকে জানা সবার আগে জরুরি। আপনাকে বুঝতে হবে যে বায়ার আপনার কাছ থেকে কি চায়, বায়ারের অর্ডারটা কি, তার এক্সপেকটেশনসগুলো কি। আমি এখানে একটা কি পয়েন্ট ইউজ করছি, ডোন্ট অ্যাসিউম। সো ডোন্ট অ্যাসিউম মানে কি, আপনি নিজ থেকে কোনো কিছু অ্যাসিউম করবেন না যে আপনি নিজ থেকে একটা জিনিস ভাবতে পারেন যে আচ্ছা বায়ার হয়তো এই কথাটা বলছে, এটার মানে এটা হতে পারে। কখনো এই কাজটা করা যাবে না। আপনার যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে আপনি সেটা ডিরেক্ট বায়ারকে বলতে পারেন, বাট কখনো নেভার এভার আপনি গেস করবেন না যে বায়ার হয়তো এটা চাইছে। Am I clear to you guys? Yes. All right. Yeah. Thank you. So second one is expectations. So it's very important that you know what your buyer is expecting from you, right? আপনি যদি এক্সপেকটেশনগুলো ফিল আপ না করতে পারেন, হয়তো আপনি একবার অর্ডার পাবেন, বাট সেকেন্ড টাইম থেকে ওই বায়ার আপনার কাছে ভুলেও আসবে না, বলবে আমি কি বলি ও সেটা বুঝেই না, আমার এক্সপেকটেশনগুলো মিট করতে পারেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ are absolutely clear about all his or her expectation, all their expectations. So এখানে পয়েন্টগুলো হচ্ছে নো বায়ার্স এক্সপেকটেশনস। আপনাকে বায়ারের এক্সপেকটেশনগুলো আগে ফার্স্ট জানতে হবে। আস্ক রিলেভেন্ট কোয়েশ্চেন। সো বেসিক্যালি আমিও একজন বায়ার হিসেবে ছিলাম কিছু মার্কেট প্লেসে। আমার কিছু কাজ আছে, আমি বাইরের মানুষকে দিয়ে করাইছি। সো সেখান থেকে আমি আপনাদের সাথে কয়েকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন দেখতাম যে না আমার কোনো একটা প্রজেক্টের ব্যাপারে কোনো একটা সেলার অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে বা আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করছে, রিলিভেন্ট কোয়েশ্চেন, এটা ইন্ডিকেট করে যে সে আপনার কোর্সের সম্পর্কে আরও ভালোভাবে জানতে আগ্রহী, যাতে সে আপনাকে আরও ভালো কিছু ডেলিভার করতে পারে, রাইট? সো একজন ব্যক্তি যে আপনার কোর্সের সম্পর্কে অনেক ভালোভাবে জানে, সে আপনার কোর্সটাকে ভালোভাবে ডেলিভার করতে পারবে তার থেকে যে কিনা জাস্ট আপনার কোর্সটা একবার রিডিং করে আপনার কাছে চলে এসছে। এখানে অনেকগুলো ম্যাটার আপনার ভেরি করে যে কার স্কিল কতটুকু, বাট ফর নাও আমরা জাস্ট ধরে নিই যে সবার স্কিল সমান, আমাদের যে সকল সেলাররা আছে। বাট বায়ার তার কাছেই যাবে যে রিলিভেন্ট কোয়েশ্চেন আস্ক করবে বায়ারকে একের পরে কোয়েশ্চেন আস্ক করবে, রিলিভেন্ট কোয়েশ্চেন যে হোয়াটস ইউর এক্সপেকটেশন, হাউ উড ইউ লাইক টু ডু দ্যাট, সো হোয়াট দ্য ফিল্ডস ইউড লাইক টু কভার, আপনি কোন কোন ফিল্ড কভার করতে চান, আপনার এক্সপেকটেশনসগুলো কী কী, আপনি কোন কোন বিষয়গুলোকে ইনক্লুড করতে চান, কোন বিষয়গুলো আপনি এক্সক্লুড করতে চান। এই ধরনের কিছু কোয়েশ্চেন্স আছে। আপনার অর্ডার অনুযায়ী আপনি রিলিভেন্ট কোয়েশ্চেন করবেন বায়ারকে যখন আপনি রিলিভেন্ট কোয়েশ্চেন করবেন বায়ার অ্যান্সার দিবে এবং বায়ারের সাথে আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে। যখন বায়ারের সাথে আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে, the chances are very high that you will receive the order. You will get that order. Am I clear to you guys? Yes, very clear. All right, great. Yeah. And let them know why you are the best for them. So একটা কথা আছে বাংলায় যে নিজের ঢোল নিজে পেটানো উচিত না। তো আপনার ঢোল যদি আপনি না পেটান, আপনার ঢোল অন্য কেউ তো পিটিয়ে দিয়ে যাবে না, তাই না? মার্কেট প্লেসগুলো খুব কম্পিটিটিভ। এখানে আপনি যদি ব্যাকডেটেড থাকেন বা আপনি যদি কথা বলতে পছন্দ না করেন বা আপনি যদি শাই হন, আপনার একটু প্রবলেম হতেই পারে। সো সেক্ষেত্রে আপনি বায়ারকে জানাবেন যে I have completed this many orders so far, I have 5-star reviews in Fiverr as well. আপনি তাকে আপনার পোর্টফোলিওটা দেখাবেন যে আমার পোর্টফোলিওটা একটু ঘুরে আসতে পারেন, আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারেন। সো অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দেম দ্য আইডিয়া like why you are the best among all the applicants, why you are the best. আপনাকে এটা ফার্স্ট বায়ারকে বলা উচিত, আমার মনে হয় এটা বলতে হবে আপনাকে যে why you are the best. দেন আপনি আপনার সম্পর্কে বায়ারের একটা ভালো পজিটিভ আইডিয়া আসবে যে না আমাকে মিস্টার এক্স বা মিসেস এক্স যেগুলো বলছে দ্যাট মিনস দে আর রিয়েলি ইন্টারেস্টেড অ্যান্ড তারা আমার অর্ডারটা খুব ভালোভাবেই বুঝছে।
সো এটা হচ্ছে কমিউনিকেশনের আরেকটা পার্ট, আমাদের লার্নিং আউটকামের সেকেন্ড পার্ট। দেন অ্যাকশনের ক্ষেত্রে মেক ইউর ওন প্ল্যান, দেন কিপ ইউর বায়ার্স আপ টু ডেট। সো হোয়াট ডাজ ইট বাই মেক ইউর ওন প্ল্যান? আপনি কিভাবে আপনার অর্ডারটা কমপ্লিট করবেন, আপনার অর্ডারটা রিসিভ করার পর আপনি সেটা বায়ারকে বলবেন। আপনি কোনো একটা অর্ডার নেওয়ার পরে বায়ারকে সবসময় আপ টু ডেট রাখবেন, আপনি প্রত্যেকটা আপডেট ইনফরমেশন বায়ারকে দিবেন। এক্ষেত্রে দুইটা জিনিস হয়, বায়ার বুঝতে পারে যে তার অর্ডারের প্রোগ্রেস কত দূর, তার অর্ডার কিভাবে কাজ হচ্ছে, সমস্ত কিছু বায়ার যখন জানতে পারে তখন বায়ারের সাথে আপনাদের একটা ক্লিয়ার কমিউনিকেশন তৈরি হয়, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, রিলেশনটা আরও ভালোভাবে বিল্ড আপ হয়। আপনি যখন আপনার বায়ারের সাথে সমস্ত কিছু শেয়ার করছেন তখন বায়ারও বুঝতে পারে যে না আপনার কাজটা কিভাবে এগোচ্ছে। সো ফিল ফ্রি টু নক দেম ফর এনি কনফিউশন। আপনার যদি কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, ফিল ফ্রি টু নক দেম। আপনি কখনো হেজিটেট করবেন না তাদেরকে নক দেওয়ার জন্য যে আমি বায়ারকে নক দিব, বায়ার কী ভাববে, এটা কখনো করা যাবে না। কিন্তু নক করার ভেতরে কিছু ব্যাপার আছে যে আপনি ফর এক্সাম্পল একটা কাজ আপনার জন্য করতে হবে বায়ারকে। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দেই, যে বাইরের ক্রেডিট কার্ড ইনফরমেশন আপনার দেখা যাচ্ছে কোনো একটা পেজে আপনার লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি জাস্ট এটা বলতে পারবেন না যে ডু ইট ফর মি। ইটস ভেরি আনপ্রফেশনাল অ্যান্ড রুড অ্যাজ ওয়েল, রাইট? আপনাকে কেউ বলতেছে যে তুমি এটা আমার জন্য করো, তো বিষয়টা একটু আনপ্রফেশনাল। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এভাবে বলতে পারেন, আই উড লাভ ইফ ইউ ডু ইট ফর মি। আমি খুব এটা অ্যাপ্রিসিয়েট করবো যদি আপনি আমার জন্য এটা করে দেন, বা উড ইউ প্লিজ লাইক টু অ্যাড ইউর ক্রেডিট কার্ড ইনফরমেশন অন দ্যাট পেজ ফর মি প্লিজ। সো এইভাবে কথা বলতে পারেন, জাস্ট ডু ইট ফর মি এটা বলার থেকে। আমি কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। Alhamdulillah. All right. So then our outcomes. So আপনি যদি জাস্ট এখানে আউটকামসের ভিতরে কি কি আছে, জাস্ট রিকোয়েস্ট এ ফিডব্যাক ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অ্যান্ড ক্লোজিং স্টেটমেন্ট। সো হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে? আপনি কারো কাছ থেকে ফিডব্যাক চাচ্ছেন, আপনি জাস্ট যদি তাকে বলেন যে তুমি আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়ে দিও, তো চান্সেস আর 90% দ্যাট হি ইজ নট গোনা গিভ ইউ 5 স্টার রিভিউ, রাইট? সো আপনি কারো কাছ থেকে যদি এভাবে ফিডব্যাক চান, আপনি কখনো একটা ভালো ফিডব্যাক পাবেন না। সো দেয়ার আর সাম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ উই গোনা লার্ন থ্রুআউট দ্য ক্লাস, থ্রুআউট দ্য কোর্স, যে আপনি কীভাবে বায়ারের কাছ থেকে একটা ভালো রিভিউ আদায় করে নেবেন আপনার ক্লাস শেষ হওয়ার পরে, আপনার কোর্স শেষ হওয়ার পরে। রাইট, 1 second. All right guys, so these learning outcomes are clear to you guys, right? কারো কোনো কনফিউশন আছে লার্নিং আউটকামসে? কেউ কোনো কিছু অ্যাড করতে চান? No bro, you continue. All right, thank you. ঠিক আছে, all right. So now আমাদের সবচেয়ে মজার পার্টটা চলে এসেছে। আমরা একটা গেমস খেলবো, গেমসটার নাম হচ্ছে কাহুট। আপনাদের মধ্যে থেকে এখান থেকে কাহুট আগে কে খেলছেন? I don't have any experience, bro. কারো কি কোনো এক্সপিরিয়েন্স আছে? What is Kahoot? I'm gonna search it for you. For the first time I have listened to that Kahoot. No, bro. এই যে এটাকে বলা হয় কাহুট। এই গেমটাকে খেলছেন এর আগে? No, bro. এখান থেকে কেউ খেলেনি, রাইট? No, bro. আচ্ছা, No. সো এই গেমটাতে আপনাদের সবার পার্টিসিপেশন আমি এক্সপেক্ট করছি। আমাদের ক্লাস অলরেডি 42 মেম্বার্স আছে। সো গেমটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে কাহুট আসলে জিনিসটা কি, রাইট? সো লেট মি সাইন ইন হিয়ার ফার্স্ট। সো ফার্স্ট আপনি যখন কাহুটে লগ ইন করবেন, kahoot.it, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে লিঙ্ক। আই এম গোনা শেয়ার দ্য লিঙ্ক উইথ ইউ গাইজ। হোয়ার ইজ দ্য মেসেজ অপশন? 1 second. There you go. আচ্ছা, আমি লিঙ্কটা হচ্ছে
কমেন্ট বক্সে দিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন লিঙ্কটা? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনারা যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এইরকম একটা সার্ফেস আসবে আপনাদের সামনে, যে কাহুট গেম পিন ইন্টার। তো আপনি যখন গেম পিন দিয়ে ইন্টার করবেন তখন আপনার নিক নেম চাবে, আপনার নেম চাবে এখানে যে আপনার নাম কি। আপনি যখন আপনার নাম দিবেন তখন ওটা সরাসরি আপনাকে গেম সার্ফেসে নিয়ে যাবে। তো এখানে অনেকে আছেন যে ভিডিও গেমস খেলতে পছন্দ করেন। সো How I can find pinned game pin? Come again ভাইয়া? না, কিভাবে গেম পিনটা পাবো? আচ্ছা, গেম পিন আমি দিয়ে দিব, গেম পিন আমি প্রোভাইড করব আপনাদেরকে। ওকে, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। So first of all, what I'm gonna do here, 1 second. All right, so আপনারা যখন কাহুটে আসবেন তো কাহুটটা হচ্ছে কিছুটা এরকম, আপনাদেরকে জাস্ট এরকম একটি স্ক্রিন আসবে যে হচ্ছে আপনাদের নেম দেওয়ার জন্য। ফর এক্সাম্পল আমি আমার নেম দিলাম নিশান। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ইয়েস ভাই, দেখতে পাচ্ছি। এই জায়গাতে দেখেন যে আরো কয়েকটা নেম আছে, ন্যান্সি, মেল, রবিন, সীমা। তো বেসিক্যালি এরা হচ্ছে জাস্ট র্যান্ডমলি সিলেক্টেড পার্টিসিপেন্ট ফ্রম দিস কম্পিউটার। এটা জাস্ট এই কাহুটের থেকে এদের নেমগুলো অ্যাসাইন করা। তো আপনারা যখন গেমে এন্টার করবেন আপনাদের নেমগুলো এখানে পপ আপ করবে। তো আপনি যখন এখানে আপনার নেম দিয়ে আপনি যখন ওকে গো দিবেন, দেখছেন এখানে যে আমার চলে এসছে। সো এটা একটা ট্রায়াল ভার্সন, এরকম একটা স্ক্রিন আসবে আপনাদের সামনে। সো দিস দ্য কুইজ, 1 + 1 = what? You have to select from here. Red is a 1, blue is 2, orange is 3, green is 4. So I'm gonna select 1 + 1 = 2. My answer is correct. এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই যে আমি 785 পয়েন্টস পাইলাম, এই 785 পয়েন্টসটা আমার কারেক্ট অ্যান্সারের উপর ডিপেন্ড করছে, প্লাস আমি কত তাড়াতাড়ি এটার অ্যান্সার দিয়েছি সেটার উপরেও ডিপেন্ড করে। আপনি যদি খুব ফাস্ট অ্যান্সার দেন আপনার পয়েন্ট অনেক বেশি হবে, আপনি যদি স্লো অ্যান্সার দেন আপনার পয়েন্ট কিন্তু আস্তে আস্তে কম হবে, রাইট? সো আপনি যদি ফার্স্ট প্লেসটা নিতে চান অবশ্যই আপনাকে অনেক ফাস্ট অ্যান্সার করতে হবে। আর তারপরে এখানে অলরাইট, এখানে যেভাবে আমাদের উইনার্স লিস্ট আসবে, অলরাইট। সো am I clear to you guys so far? আমি কি আপনাদের কাছে থেকে so far clear? Yes. So আমরা প্লে করতে পারবো এখন? Yes, ভাই। All right. So let's start it. 1 second. Where is it? All right, this one. Play. All right. এটা হচ্ছে পিন নাম্বার। আপনি কাহুট রাইতে ঢুকেন, এটা হচ্ছে পিন নাম্বার। আই এম গোনা শেয়ার দিস পিন অন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে আমি পিনটা দিয়ে দিচ্ছি। অলরাইট, সো আমি কাহুটে আপনি কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেনও পাবেন, কিছু ইংরেজির কোয়েশ্চেনও পাবেন। শিওর, এই যে ভাই kahoot.it এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটাতে আপনারা যাবেন kahoot.it। অলরেডি শুভ অ্যান্ড সাফাত দুজনকে পাইছি, আফসান এসছে, সুফিয়ান, নুসরাত, দীপন ভাই, ফরহাদ, মুনাপ এসছে। Maybe I would
I won't give the expectation number because my internet network is unstable. Oh, I'm so sorry, bhaiya. Connection too much unstable. So already আমরা 12 জনকে পাইছি 14th. Let's wait 15. Loading. All right. Shan, Leon, Russell. ভাইয়া লিংকটা আবার দিলে ভালো হইতো, মাত্র জয়েন করলাম তো। ভাই লিংকটা কমেন্ট বক্সে kahoot.it এটা হচ্ছে লিংক, আপনি কমেন্ট বক্সে যাবেন, এটা হচ্ছে লিংক। আর পিন নাম্বার হচ্ছে আমি এখানে নেক্সট কমেন্টে দিয়ে দিচ্ছি 1568672। ভাই আগের লিংক তো দেখা যাচ্ছে না, মানে মাত্র জয়েন করলাম তো এইজন্য আমি। আচ্ছা ভাই 1 সেকেন্ড। ভাইয়া গেমটা কি কখন স্টার্ট হবে? শুধু নিকনেমটা উঠে বসে আছে। হ্যাঁ আমি আরেকটু ওয়েট করছি সবার আসার জন্য, আরেকটু ওয়েট করি। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। সো আমরা কিছুক্ষণের মধ্যে গেমটি স্টার্ট করব। আপনারা যারা যারা এখনো গেমে জয়েন করতে পারেননি প্লিজ একটু দ্রুত আপনি জাস্ট No, I can't able to join the game. গেমটা কি নিয়ে একটু বলবেন, আমি একটু আগে জয়েন করছি। ভাইয়া গেমটা জাস্ট একটা র্যান্ডম গেম। আপনার হচ্ছে আমি এখানে কিছু কমিউনিকেশনের উপরে কিছু কোয়েশ্চেন করছি, জাস্ট আপনারা অ্যান্সার দিবেন ওখানে। তো আপনাদের অ্যান্সারের উপর বেসিস করে একজন উইনার সিলেক্ট করা হবে। তো এভরি ক্লাসে এটা হচ্ছে একটা আকর্ষণ, এভরি ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট গেমস আমরা খেলবো। এই গেমসগুলো থেকে যারা উইনার হবে তাদের মধ্যে থেকে যে সব থেকে বেশিবার উইন করবে গেমগুলা, তার জন্য আমার পক্ষ থেকে একটা প্রাইজ থাকবে ইনশাআল্লাহ কোর্স শেষে। Thank you, bhaiya. No problem. So I will use this price only for internet connection, bro. All right ভাই, আমরা অলরেডি ওয়েট করছি, আমাদের অনেক পার্টিসিপেন্ট চলে এসেছে 27। আমরা কি আর 20 সেকেন্ড ওয়েট করব? Maybe I can't. I'm gonna wait 20 more seconds. 28, 29. I'm at 10 seconds wait করব ইনশাআল্লাহ, and then we will start. Bro, it's loading. I can't. All right guys, so we're gonna start the game now. Yeah, bro, wait. 16 maybe. You can select 1568672. 672. Yeah. You're in? Oh, perfect. So we have 30 people so far. I'm gonna start the game, right? So make sure আপনি দ্রুত অ্যান্সার দিচ্ছেন, আমি স্টার্ট দিব। তো ঘটনা হচ্ছে মেক শিওর আপনারা দ্রুত অ্যান্সার দিবেন, দেখে শুনে অ্যান্সার দিবেন। কিছু ট্রিকি কোয়েশ্চেন আছে একটা দুইটা, ওগুলো একটু ভালোভাবে অ্যান্সার দিবেন। রেডি? সো আপনাকে জাস্ট কিন্তু কালার ব্লক সিলেক্ট করতে হবে যে কোন কালারের সাথে আপনার অ্যান্সার যাচ্ছে। অলরাইট, there you go. সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? Yes, sir. What's the name of the bridge? এই ব্রিজটার নাম কি? যমুনা, মেঘনা, পদ্মা, ধানমন্ডি লেক। Padma. No, please don't share the answer. অ্যান্সার শেয়ার করবেন না। সো আমি দেখতে পাচ্ছি 17 জন রাইট অ্যান্সার দিছে। একজন দিছে মেঘনা ব্রিজ, ধানমন্ডি লেক ব্রিজ কেউ দেয় না, এটা আমি মানতে পারলাম না। অলরাইট, যমুনা ব্রিজ অ্যান্সার দিছে 5 জন। রেডি? সো সাদিক আমাদের ফার্স্ট উইনার, ফার্স্ট স্লাইডে। সেকেন্ডে আছে আরেকজন, ইনি মনে হয় ডিরেক্ট নেমটা দিয়েছেন, তাহমিদ থার্ড পজিশন। সো বেস্ট সেকেন্ড আমি নাম দেই নাই। দ্য সেকেন্ড কোয়েশ্চন, হুইচ ওয়ান ইজ ইট? এটা কোনটা? এই বিল্ডিংটা কোনটা? আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, ন্যাশনাল জু, দিয়াবাড়ি। অলরাইট, সো 16 পিপল বলছেন লালবাগ কেল্লা, 7 জন বলছেন আহসান মঞ্জিল, 2 জন বলছেন দিয়াবাড়ি। সে 2 জন কে ভাই? I'm the one. Right. So I know it happens when like the time it was 10 seconds. এত কম সময়ের ভিতরে এটা একটু টাফ। So let's see. Still সাদিক উইনার, রুবা আপু উঠে এসছেন, নয়ন উঠে এসছেন, আফসান উঠে এসছে। Oh my god, look at this I got down. Look at these points.
1498 third, 1496 fourth. All right. So we're gonna jump on to the third question. What's the name of this gentleman? I know lots of people made a mistake. That is a spelling mistake. Right. So that was the tricky question again. 14 জন লিখছেন শুভ্র আহমেদ। আমি এসএ ড্রিম আইটি শুভ ভাইকে বলবো যে আপনার নাম শুভ্র আহমেদ বলছে। শুভ হোসেন লিখছে 6 জন, একজন লিখছে সৌরভ আহমেদ। ওয়াও, 11 জন রাইট অ্যান্সার দিছে। সো দেখি আমাদের রেজাল্টটা কি। আমি শুভ জাস্ট দেখছি, শুধু শুভ, আমি শুধু শুভ দেখছিলাম, এটা দেখে আমি আসছি। সো রুবাবু উঠে এসছে টপে, সাদিক সেকেন্ড, সাফাত ভাইয়া সেকেন্ডে। অল রাইট, so we're gonna jump on our next question. True or false? I was cooked yesterday. The sentence is true or false? Read again. I was cooked yesterday. All right. So the correct answer is false. আমি গেম শেষে আপনাদের কাছে ব্যাখ্যা করব যে why this statement is false. 14 জন মনে করছেন এটা ট্রু, 18 জন মনে করছেন এটা ফলস। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। All right. Oh my god, look at this one. Rubab is still on the top and point 3218, ধারে কাছেও কেউ নাই। Kobir Bhaiya second, Arif Bhaiya third. All right. So next question is যাচ্ছি। এটা true and false. How are you doing today? The sentence is true or false. Again, how are you doing today? The sentence is true or false. Still we are missing one answer. Already. So 27 জন correct answer দিয়েছেন, which is true. 5 জন ভাবছেন এটা false, but the sentence is true. All right, I'm gonna explain it later. So, oh my gosh, it's still true. Bob was on fire. Your buyer, you asked your buyer, do it for me. Was it appropriate? It is appropriate that after back they will be do it for me. I got the chance to play the game with the password. All right. So, Teishon answered this and definitely not, which is true. Dorjun answered this and yes, it was, which is wrong. I'm going to explain it later. Deepan Bhai second উঠে এসেছেন, point 4128. Kobir Bhai is still on the second position. 4213, and Dhruva is still on the top, almost 5,000 points. Great. Last question for you guys. I enjoyed the game. All right. So 100% answer this in 26 জন, which is the majority. Means I believe আপনাদের কাছে গেমটা ভালো লাগছে। 3 জন মনে করছেন 90%, which is really good. 2 জন মনে করছেন 80% and একজন মনে করছেন 50%. So which is all good. So let's see the results. I have upgraded to 19 to 9. What? Okay. Nothing. All right. So let's see the results. I told you that I have upgraded to 19 to 9. Oh, great. So third position পাইছেন Deepon here. Second Kabir. And who is the winner? A big clap for Ruba. Yes. All right. So, how was the game so far? Gameটা কেমন ছিল? So good, man. So good, man. The question কম ছিল, আর বেশি দিয়ে দিন অ্যাড করে।
ইনশাআল্লাহ ভাই নেক্সট টাইম আমরা যখন অন্য মানে কিছু কিছু থাকলে তো আগে বললাম কারণ প্রথম দিন খুব বাজে একটা সমস্যা ছিল আর প্রথম দিন যে চিত্রটা বুঝতে পারি নো ওয়ারিস ভাই আমাদের ইন ফিউচার আরো অনেক ইন্টারেস্টিং গেমস আসবে আর অনেক ইন্টারেস্টিং টপিকস আমরা কভার করব তো অলরাইট সো আচ্ছা রুবা আপুটাকে রুবা আপু আপনার মাইক্রোফোনটা অন করতে পারবেন একটু Yes, Bhaiya. I am Ruba. Oh, great. আপনি কি এর আগে কখনো কাউট খেলছেন? No, it's my first time. Oh, great. You did a great job, you know. Congratulations. I'm আপনার নামটা করে রাখছি রুবাইয়া চৌধুরী। So can you play it right now for another time? ভাই এটা তো another time আর খেলা যাবে না এখন আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার অন্য গেম খেলবো। All right. Okay. Just let me write down the name first so that I can track down. Alright, perfect. So, আশা করি গেমটা আপনারা সবাই এনজয় করছেন। সো আমরা নেক্সট প্রেজেন্টেশনে যাচ্ছি নেক্সটটা হচ্ছে আমাদের গেমসের উপর ডিপেন্ড করে হোয়াটস দ্য ডিফারেন্স আই ওয়াজ কুকড ইয়েস্টারডে এই কোশ্চেনটা আপনাদের গেমসে ছিল রাইট আপনারা অনেকে মনে করছেন কোশ্চেনটা রাইট অনেকে মনে করছেন যে না কোশ্চেনটা রং সো বেসিক্যালি এটা হচ্ছে রং আই ওয়াজ কুকড ইয়েস্টারডে এটার মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট I was cooked এর মানে হচ্ছে আমাকে রান্না করা হয়েছিল ঠিক আছে সো আপনি আমাকে রান্না করা হোক এটা কমপ্লিটলি রং the correct answer is I cooked yesterday Katsu was cooked yes that's right so যে কোনো কিছু আপনি রান্না করছেন আপনার ডিনারের জন্য অথবা লাঞ্চের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট বাট আপনি আপনার নিজেকে কুক করা হয়েছে Oh my gosh, you can't imagine, right? That was the fun one. Yeah. So, এইটা আমি এই জন্য ইউজ করছি যে আমরা অনেকেই অনেক সময় জেনে বুঝে অথবা না জেনে বাই মিস্টেক আমরা অনেকে বি ভার্ব ইউজ করে ফেলি বি ভার্ব কিন্তু আপনার সেন্টেন্সের যে মিনিং আছে সেই মিনিংটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয় দেখেন আপনি মিন করতে চাইছিলেন যে আই কুকড ইয়েস্টারডে আমি গতকালকে রান্না করছিলাম রাইট কিন্তু বাই মিস্টেক অথবা না জানার কারণে আপনি হয়তো ইউজ করে ফেলছেন যে আই ওয়াজ কুকড সো মিনিংটা কিন্তু আকাশে পাতাল হয়ে গেছে রাইট সো মনে করেন আপনি গেলেন আপনি যে বললেন যে আমি আমার কক্সবাজারে এনজয় করছি অনেক ঠিক আছে I was enjoyed when I was in Cox's Bazar. মিনিংটা হচ্ছে আমি যখন কক্সবাজারে গেছিলাম আমি অনেক এনজয় করছি কিন্তু এই জায়গায় যদি আপনি বি ভার্ব লাগাই দেন সেন্টেন্সটার মিনিং অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে যাবে যে আই ওয়াজ এনজয়েড আমাকে এনজয় করা হয়েছিল ঠিক আছে সো বি ভার্ব ইউজ করার ক্ষেত্রে খুব বেশি কেয়ারফুল হবেন আমরা আমাদের নেক্সট ক্লাসে বি ভার্ব প্লাস আমরা কিছু সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার আমরা যেগুলো সচরাচর ইউজ করি সেগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব আমরা কিছু প্রচলিত রং সেন্টেন্সের সম্পর্কেও আলোচনা করব ওই দিন ক্লাসে প্লাস আমরা টেন্স নিয়ে কিছুটা আলোচনা করব কারণ আপনার ইংলিশের জন্য টেন্সটা জানা অনেক বেশি জরুরি আপনার যদি টেন্সের ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে আপনার যদি টেন্সটা সম্পর্কে আপনি খুব একটা ক্লিয়ার না হন আপনি আপনার কমিউনিকেশন ইটস গোনা বি হরেবল আপনার বাইরের সাথে আপনি যখন কমিউনিকেট করবেন বাইরের মাথায় আগুন জ্বলে যাবে যে আল্লাহ গো আল্লাহ কি বলতে চাইতেছে আমি তো কিচ্ছু বুঝতেছি না বলতেছে যে আই এম গোনা স্টার্ট দ্য অর্ডার সুন আমি আপনার অর্ডারটা খুব দ্রুত শুরু করব কিন্তু দেখা যাচ্ছে আপনি বলে দিলেন আই হ্যাভ কমপ্লিটেড দ্য অর্ডার অথবা এরকম কিছু বা হচ্ছে আপনি পাস্ট টেন্সে একটা কথা বলে দিলেন সো বা আই স্টার্টেড দ্য অর্ডার দেখা যাচ্ছে বায়ার বললো আমি তো তোমার কোনো ম্যাটেরিয়াল এখনো দিই নাই তুমি স্টার্ট কেমনে করলা ইউ আর স্টার্ট দেয়ার রাইট সো আপনি পুরো বেকুব হয়ে গেছেন যে আমি তো এটা বুঝাইতে চাইনি আমি বুঝাইতে চাইছি যে আমি স্টার্ট করব কিন্তু আপনার ইংলিশটা পাস্ট টেন্সে হওয়ার কারণে আপনি বলে ফেলছেন আমি স্টার্ট করেছি সো টেন্সটা জানা অনেক বেশি জরুরি
আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব নেক্সট ক্লাসে, কিছু সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে, যাতে আপনাদের জন্য আরো বেশি ইজি হয় ইংলিশে কমিউনিকেট করা বাইরের সাথে, right? So here is the right answer. How much class there are in your course? So I'm gonna take one class a week. I'm not sure yet, like how lengthy the course gonna be, but I'll try my best to keep it as short as possible. But you know, it's in English. It's like English is huge, right? So আপনি যদি ইংলিশ প্রপারলি শিখতে চান আপনাকে অনেক 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 বেশি ক্লাস করতে হবে, বাট আমরা সেটা আমাদের মেইন টার্গেট না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরেকটু ডেভেলপ করা, যাতে আমরা ফিউচার বাইরের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারি, আমাদের ডেইলি লাইফগুলো আরেকটু ইজি হয়। আমরা যখন বাইরে কথা বলবো তখন যেন আমরা যে ইংলিশগুলো আমাদের সাথে ইউজ করা হচ্ছে আমরা সেগুলো বুঝতে পারি। এটাই হচ্ছে বেসিক্যালি এই কোর্সটার মেইন গোল। সো আই বিলিভ আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পসিবল হবে আমাদের জন্য আমাদের কোর্সটা শেষে। তো আমি কোর্সটা এমনভাবে ডিজাইন করব যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো শেষ করা যায়, কিন্তু বেসিক্যালি আমি এমনভাবে যাব না যে আমি এক পেসে যাচ্ছি আপনারা আরেক পেসে যাচ্ছেন। বাইক রেসিং আছে না, আপনারা বাইক রেসিং দেখছেন না, মোটরসাইকেল রেসিং অথবা কার রেসিং। কার রেসিং এ একটা গাড়ি 90-তে যায় আর একটা গাড়ি হয়তো 70-তে যায়। 90-তে যে গাড়িটা যায় সেটা কিন্তু অনেক আগেই ফিনিশ লাইন ক্রস করে। ধরেন আমি 90-তে গেলাম আর আপনারা 70-তে গেলেন, কথার কথা, কারণ আমি যেভাবে ডেলিভার করছি আপনাদের কাছে সেটা দেখাচ্ছে আপনারা ক্যাচ করতে পারছেন না, বা আপনারা দেখাচ্ছে আপনাদের কনফিউশন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ক্লাসটা থেকে কিন্তু কোনো রেজাল্টস আসবে না, রাইট? তো আপনারা এখানে যদি কনফিউশনে থাকেন আমরা কোনো একটা ভালো রেজাল্ট এখান থেকে এক্সপেক্ট করতে পারবো না। আমাদের কোর্সে কোনো এক্সাম নেই, কিচ্ছু নাই, এটা জাস্ট আপনার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করার জন্য, আপনার ইংলিশ অ্যাবিলিটিটাকে আরেকটু ডেভেলপ করার জন্য আমাদের ক্লাসগুলো। সো আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে এগোবো। আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকলে, কারো কোনো ধরনের কনসার্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি সেগুলো অবশ্যই শুনবো এবং অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ক্লাসের মধ্যে, রাইট? সো দিস ওয়াজ দ্য সেকেন্ড ক্লাস ইন এভরি ফ্রাইডে। প্লিজ কাম अगेन ভাইয়া। Will you take the class in every Friday? আমরা জাস্ট ফ্রাইডেতে ক্লাস নিব, ফ্রাইডেতে 8টায় ক্লাস নিব ইনশাআল্লাহ, উইকে একদিন, ওয়ান ডে ইন আ উইক। অলরাইট, সো এখানে আমি আরেকটা সেন্টেন্স থাকবে, বুঝিনি ভাইয়া। লিংকটা কি সেমই থাকবে, মানে এই লিংকে অল মানে সবসময় ঢুকবো না? হ্যাঁ হ্যাঁ, এই লিংকটাই থাকবে, আমি এই লিংকটাই থাকবে, এই লিংকটাই হয়তো আমরা আপনাদেরকে পোস্ট করে দিব ইনশাআল্লাহ। তো এই লিংকটাই থাকবে, জাস্ট একটাই লিংক। তো আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। সেকেন্ডটা ছিল যে হাউ আর ইউ ডুইং টুডে। এই সেন্টেন্সটা আমাদের বাংলাদেশিদের কাছে অনেকের কাছে আনফ্যামিলিয়ার। আমরা অনেকেই ভাবি যে হাউ আর ইউ ডুইং টুডে। সো বেসিক্যালি আমাদের প্রবলেম এটা হয় যে আমরা ফার্স্ট ইংলিশটাকে ট্রান্সলেট করি বাংলাতে, তারপরে আমরা সেটার মিনিং করি। তো ডুইং মানে কি, করা। তো আপনি এখানে ভাবতে পারেন যে আমাকে কি ভাই জিজ্ঞেস করতেছে আমি কি করতেছি, বাট হাউ আর ইউ ডুইং টুডে মিনস আপনি আজকে কেমন আছেন বা আপনার দিনকাল কেমন যাচ্ছে, এই ধরনের, রাইট? সো এই কোশ্চেনের একটা অ্যানাদার ফর্ম হচ্ছে হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ ডুইং টুডে, হাউ ইজ গোয়িং টুডে, হাউ ইজ এভরিথিং, রাইট? আপনি একটা কোশ্চেনকে হাজারো ভাবে লিখতে পারেন। আপনি যখন ক্যানাডিয়ান বা আমেরিকান বায়ারের সাথে ডিল করবেন বা কোনো ফরেন বায়ারের সাথে ডিল করবেন, মোস্ট অফ দ্য কেসেস দে নট গোনা ইউজ হাউ আর ইউ, কারণ হাউ আর ইউটা হচ্ছে সেই আপনার খুবই কমন আসলে এখনকার দিনে। সো এখানে আমরা যখন একজনের সাথে আরেকজন কথা স্টার্ট করি তখন আমরা ফার্স্ট স্টার্ট করি হাউ আর ইউ ডুইং টুডে দিয়ে, আমরা খুব কম জিজ্ঞেস করি যে হাউ আর ইউ টুডে। সো দেন অ্যান্সারে তারা বলে যে উই আর ডুইং গ্রেট, অর আরেকটু যদি আপনি ফর্মালি অ্যান্সার দিতে চান, ফর্মাল অ্যান্সারটা হচ্ছে নট টু ব্যাড, অথবা হাউ আর ইউ টুডে অথবা হাউ আর ইউ, এটার অ্যান্সার ফর্মালি অনেকে দেয় নট টু ব্যাড। আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিছি, নট টু ব্যাড। সো আপনি এখানে বলতে পারেন যে ইয়া আই এম ফাইন, আই এম গুড, আই এম অল রাইট। সো বেসিক্যালি সবগুলোই কারেক্ট, কিন্তু আপনি যখন আরেকটু ফর্মালি কথা বলবেন আপনার ইমপ্রেশনটা বাইরের কাছে আরেকটু ভালো হবে।
আমরা সবাই মাইক্রোফোনটা একটু অফ করি wait, I'm gonna turn off all microphones. All right, thank you. So basically এর অ্যান্সারটা হচ্ছে ফর্মালি অ্যান্সার যেটা আমরা দিই how are you doing today আপনি যদি কোশ্চেন টেনে অ্যান্সার দিতে চান yes I'm doing great অথবা yeah I'm doing all right I'm doing good I'm doing okay অথবা আপনি বলতে পারেন not too bad দেন আপনি একটা কোশ্চেন এগেইন করতে পারেন বায়ারকে এই কোশ্চেনটা করার পরে বায়ার যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন দেন আপনি বলতে পারেন how about you instead of saying yeah I'm fine and how are you আপনি জাস্ট একটা সেন্টেন্সই রিপিট করছেন রাইট রিপিট করার বদলে আপনি যদি এটা জিজ্ঞেস করেন ইনস্টেড অফ রিপিটিং দ্য সেন্টেন্স এগেইন আপনি যদি এটা জিজ্ঞেস করেন যে ইয়া নট টু ব্যাড হাউ অ্যাবাউট ইউ এটা আর একটু ভালো শোনা যায় রাইট সো আমাদের বেসিক্যালি আমাদের কোর্সের ফোকাসটাই হচ্ছে কি আপনার লেভেলটাকে একটু ডেভেলপ করা যায় উইল ট্রাই আওয়ার বেস্ট যে আমরা যে লেভেলে আছি এখন সেটা থেকে আর এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য আমি বিলিভ করি যে আপনাদের সবাই ইংলিশ লেভেল মোটামুটি ভালো তারপর আমরা এখানে বেসিক অনেকগুলো বিষয় এখানে আমাদের ক্লাসে কভার করব সো এই যে আজকে আমরা শিখলাম কি ফর্মাল ওয়েতে হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং অথবা হাউ আর ইউ ডুইং টুডে হাউ ইজ গোয়িং হাউ ইজ এভরিথিং এটার অ্যান্সার ফর্মাল ওয়েতে কি হতে পারে নট টু ব্যাড খুব একটা খারাপ না এটা হচ্ছে ফর্মালি আমরা ইউজ করি আমরা যখন এখানে একজনের সাথে আরেকজন কথা বলে ইজ ইট ক্লিয়ার এটা কি ক্লিয়ার আপনাদের সবার কাছে অবশ্যই ভাই আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন সেটা অ্যাবসলিউটলি আপনার উপরে ডিপেন্ড করবে বাট আপনি যে বাইরের সাথে কথা বলছেন সে হয়তো আলহামদুলিল্লাহর মানে না বুঝতে পারে রাইট সো মনে করেন কোন একটা খ্রিস্টান বাইরে সে কখনো আলহামদুলিল্লাহ শব্দটা শোনেনি ফর অ্যান এক্সাম্পল জাস্ট ফর সে অথবা তার ধরেন যে সে আপনার রিলিজিয়াস থেকে বিলিভ করেন আপনি বলতেছেন যে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সেটা আপনার দিক থেকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্সার বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি একটা ফর্মাল ওয়েতে ইউজ করেন ফর্মাল টোনটা ইউজ করেন বাইরের সাথে কজ বাইরের সাথে আপনার ফর্মাল সম্পর্ক রাইট আপনার বসের সাথে আপনার যেরকম সম্পর্ক যদিও ফাইবারের কোনো বস নাই কেউ নাই বাট আই বিলিভ আপনি যখন একটা ফর্মাল কানেকশন মেনটেন করবেন কমিউনিকেশন মেনটেন করবেন একজনের সাথে এটা আপনাদের দুজনের জন্যই অনেক বেশি বেনিফিশিয়াল হবে ফর ফিউচার সো we are good for this question how are you doing today not too bad how about you so that was the question that was the answer and that was the question again all right so we're going to jump to our next question next slide assignments so আমি আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদের নেক্সট ক্লাস নেক্সট ফ্রাইডের আগে you have to learn 5 new words make sentences with those words and why you have learned those words give me one reason so basically আমি এটা বলছি যে নেক্সট ক্লাসের আগে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা কমিউনিকেশন রিলেটেড আপনারা 5 নতুন ওয়ার্ড শিখবেন ইংলিশে ভোকাবুলারি আছে কোটি কোটি রাইট সো আপনি একটা ওয়ার্ডকে হাজারো ভাবে ইউজ করতে পারেন আপনি একটা নিউ ওয়ার্ডকে আপনি একটা নিউ সেন্টেন্স শিখতে পারেন তো আপনার বেসিক্যালি আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনি 5টা নিউ ওয়ার্ড শিখবেন এবং এই 5টা নিউ ওয়ার্ড দিয়ে কিছু সুন্দর সুন্দর সেন্টেন্স বানাবেন তবে এরকম সেন্টেন্স বানাবেন না ফর অ্যান এক্সাম্পল আমি জাস্ট অ্যান এক্সাম্পল দিচ্ছি যে আপনি ধরেন একটা কালারের নাম শিখলেন সাপোজ হোয়াইট তা আপনি ধরেন বলতে পারবেন না যে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এটা কোনো সেন্টেন্স এটা সেন্টেন্স বাট আমি এই ধরনের সেন্টেন্স চাচ্ছি না আপনার এই সেন্টেন্সটা আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন এই ওয়ার্ডটাকে আপনি কমিউনিকেশনের জন্য কিভাবে ইউজ করবেন সেটা আপনি ধরেন যে আপনি ওখানে লিখবেন ফর অ্যান এক্সাম্পল আমি যদি আপনাকে ধরেন একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা ওয়ার্ড শিখছেন প্রোভাইড করা মানে কি আপনাকে কোনো কিছু দেওয়া ক্যান ইউ প্লিজ প্রোভাইড ইট টু মি অর গিভ ইট টু মি তো গিভের সিনোনিম হচ্ছে প্রোভাইড রাইট তো আপনি ধরেন প্রোভাইড শিখছেন তো আপনি প্রোভাইডটাকে কমিউনিকেশনের জন্য কিভাবে ইউজ করতে পারেন would you mind to provide me this file that file provide me the file আপনি কি মাইন্ড করবেন আমাকে স্যার আপনি কি যদি মাইন্ড না করেন আমাকে ওই ফাইলটা প্রোভাইড করবেন প্লিজ তো এটা হচ্ছে কমিউনিকেশনের মতো একটা সেন্টেন্স রাইট সো আমি এক্সপেক্ট করতেছি আপনাদের কাছ থেকে
আপনারা জাস্ট অ্যাটলিস্ট 5টা নিউ ওয়ার্ড শিখবেন, যেই ওয়ার্ডগুলোকে আপনারা কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করবেন, কমিউনিকেশনের জন্য ইউজ করবেন। জাস্ট 5 words. All right. Feel free to make mistakes, please. So please again, আপনারা কোনো ওয়ার্ড গুগল ট্রান্সলেট থেকে আপনারা কপি করে ওখানে একটা সেন্টেন্স বানায় প্লিজ আনবেন না, বা সেন্টেন্স বানাবেন না, কারণ এখানে আমরা শিখতে এসেছি, রাইট? আপনারা যদি মিস্টেক না করেন আপনারা কখনোই শিখতে পারবেন না। বিলিভ মি, ইন মাই লাইফ আমি যে কত মিস্টেক করছি আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় এখানে যারা আছেন আমরা সবাই মিস্টেক করছি লাইফে, কিন্তু মিস্টেক করার পরে আমরা কিছু জিনিস শিখছি, রাইট? যে আমি এই কাজটা নেক্সট টাইম করবো না। এই মিস্টেকগুলো লাইফে খুব জরুরি। সো আপনি যখন সেন্টেন্স বানাবেন, আপনার সেন্টেন্সের বি ভার্ব মাঝখানে, পিছনে, সামনে, নিচে যে জায়গায় খেলা করে করুক আমার দেখার বিষয় না, আপনি সেন্টেন্স বানান। জাস্ট আপনি মিস্টেক করেন, কোনো সমস্যা নেই। আপনার সাবজেক্ট ফার্স্টের জায়গায় লাস্টে বসছে, লাস্টের জায়গায় ফার্স্টে বসছে, আপনি অবজেক্ট ফার্স্টে নিয়ে এসছেন, ইট ডাজন্ট ম্যাটার। সো আপনারা মিস্টেক করবেন, আমি সেটাই আশা করছি। আর মিস্টেক থেকে আমরা আমাদের ক্লাসগুলো স্টার্ট করব, মিস্টেক থেকে আমরা শেখা স্টার্ট করব। সো ফিল ফ্রি টু মেক মিস্টেকস। আপনারা যখনই মিস্টেক করবেন আপনি মনে করবেন ওই পয়েন্টটাতে আপনি কোনো একটা কিছু শিখছেন। অল রাইট, সো কারো কোনো কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে, অ্যাসাইনমেন্টের সম্পর্কে? জি ভাই, আপনি কোয়েশ্চেন করেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাই এটা কি মানে আপনাকে এসে বলবো যে এই সেন্টেন্সগুলো করছি না কোথাও মানে ক্যাম্পস না, আপনি জাস্ট সেন্টেন্সটা তৈরি করে রাখবেন, আপনার ডেস্কটপে রেডি করে রাখবেন। ফর এক্সাম্পল আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সেন্টেন্সটা লিখে রাখলেন, 5টা সেন্টেন্স আপনি লিখে রাখবেন। দেন ক্লাস যখন শুরু হবে আমরা কমেন্ট বক্সে আমরা সবাইকে লিখতে বলবো, আপনি জাস্ট ওইখান থেকে কপি করে পেস্ট করে দিবেন কমেন্ট বক্সে। দেন উই উইল ডিসকাস ইট ফ্রম হিয়ার। অলরাইট, আপনাদের সবার কাছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, 5টা নিউ ওয়ার্ড লিখবো, এটা ওয়ার্ডকে একটা করে সেন্টেন্স লিখবো না একটা করে সেন্টেন্স লিখেন। আপনি ফার্স্টে একটা করে সেন্টেন্স লিখেন। আপনি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের দরকার নেই, আপনি যতটা সিম্পল পারেন সিম্পলের ভিতরে রাখবেন, কোনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের দরকার নাই। জাস্ট 5টা নিউ ওয়ার্ড শিখবেন আশা করি। নিউ ওয়ার্ড শেখার পরে আপনারা সেন্টেন্স বানাবেন, আপনারা ভুল করেন কোনো সমস্যা নেই, বাট মেক শিওর কপি পেস্ট করেন না। Okay, got it. All right. So that was it for today. Thank you so much everyone for joining the class. I hope you all enjoyed, especially the game, right? Yeah. So ek bhaiya likhchen je brother next class when you will start. So brother, next class we're gonna start on the same day at the same time at 8 p.m. Bangladesh time. The link will be same as well. লিঙ্কটাও সেম থাকবে। শুক্রবার রাত 8টার সময় আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। অলরাইট, দ্যাট ওয়াজ এভরিথিং। ভাইয়া আমি একটু লেট করে জয়েন করছিলাম, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিশান, আমি হচ্ছে কানাডাতে আছি 2019 থেকে, আমি ব্যাচেলর করছি এখানে। আমি বাংলাদেশ থেকে আমার স্কুল শেষ করছি কেরু হাই স্কুল থেকে, দেন আমি নটরডেম থেকে এইচএসসি কমপ্লিট করছি। দেন আমি হচ্ছে এখানে এসেছি 2019-এ, এখন ব্যাচেলর করছি। সো এই তো ছিল, আমি আসার আগে আইএলটিএস দিয়ে এসেছিলাম, এখানে এসেও আমি কিছু ইংলিশ এক্সাম দিছি, আমি এখানে কয়েকটা ক্লাসও নিছি, পার্সোনাল ক্লাস নিছি। আমি এখানে একজন স্টুডেন্টকে ম্যাথ করাইছি, কারণ আমি ম্যাথ অনেক আমার পছন্দ। সো এই তো ছিল আমার পরিচয়। Brother, I have a question for you. What time is it in your current location? Oh, brother, that's a good question. It's 7:13 a.m. সকাল 7:17 বাজে। আমি আপনাদেরকে টেম্পারেচারটা বলি। টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি। Seriously? Oh my God. 3. And let me share it with you guys. So it's gonna snow today. Tomorrow. 70% chances হচ্ছে tomorrow snow পড়বে. Oh my gosh, I believe the camera is a bit blurry. Oh my gosh, no. আমার জুম ইন করতে দিচ্ছে না স্ক্রিনের মধ্যে। সো হ্যাঁ, এখানে স্নো পড়ে বেশ, তবে এখন খুব একটা স্নো পড়ে নাই আমাদের এখানে ওয়াইল্ড ফায়ারের কারণে। তবে হ্যাঁ, এখন 7:14 বাজে, টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, এই জন্য মাঝে মধ্যে আমি একটু কাঁপতেছিলাম।
তো কিছু মনে Good করেন morning, brother. ঠান্ডার জন্য। Good morning. অলরাইট, আপনাদের আর কার কোনো কোশ্চেন আছে? আমরা ক্লাস শেষ ভাই আপনি যে কানাডায় স্টাডি করতেছেন, আপনি কি ভাই স্কলারশিপ আছেন নাকি সেলফ ফান্ডিং? না ভাই, আমি কোনো স্কলারশিপে নাই, আমি কোনো স্কলারশিপ নিয়েও আসি নাই। তো বেসিক্যালি আমি আমার জার্নিটা সম্পর্কে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একদিন, যাতে আপনাদের অনেকেরই ইচ্ছা আছে বাইরে হায়ার স্টাডির জন্য আসে, বাইরে হায়ার এডুকেশনের জন্য আসে। তো দ্য হোল প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একদিন। হ্যাঁ ভাই, I'm gonna bye to you. Have a good day. ওকে ব্রো, ইয়েপ, সি ইউ। Thank you. বাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের ক্লাসের? Alright, great. So we're gonna stop the class right now. So you guys have a great day. Enjoy your rest of the week. ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।